নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত। এতদিন শুধু দেখেন আমার নার্সারি থেকে প্যাকিং হয়ে গাছ বাইরে যায়। এবার শুধু সারা বছর আমরা শুধু বিক্রি করব সেই চিন্তা করে আমরা আবার কয়টা গাছ কিনলাম। এই গাছ কেনা আমি সেই মেদিনীপুরের সেই নার্সারি থেকে। কারণ মেদিনীপুর নার্সারিটা আমার মনে হয় ওখান থেকে গাছ নিলে সঠিক জিনিসই পাওয়া যায়। এই জন্যেই আমার কিছু গাছ দরকার ছিল অনেক আগেই, 2 বছর আগের থেকেই নেব ভাবছি, কিন্তু আর মনে চায় না যে আর ব্যবসা বাড়াই, শরীরে পারা যায় না, সেরকম লোকজন নাই। এবার কিছু নিত্য নতুন গাছ লোকে চায়, কিন্তু সেইগুলি সব তো আমার কাছে ছিল না। এইগুলি কিছু জোগাড় করা। আপনাদের যে এই সমস্ত যেসব গাছ আমার কাছে নাই, আপনারা সেই গাছগুলি এই ওটা নার্সারির নাম তো নাকি মেদিনীপুর, নামটাই আবার ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, প্যাকেটটা এত সুন্দর, এত কায়দা করে প্যাকেট করা আমিও কিন্তু পারি না। আমিও তো 4-5 বছর ধরে প্যাকেট করি বা শয়ে গাছ বিক্রি করি, কিন্তু এই কায়দায় এনারা প্যাকেট করে। গাছে আঘাত লাগা, ক্ষতি হওয়ার কোনো ভয় নাই। এই যে 3টে আছে, এই গাছের মধ্যে 3টে গাছ আছে এই প্যাকেটে। এখানে 3 রকম, 3টে না 2। আমি আবার লেখাপড়া একটু বেশি জানি, ইংরাজি কি লেখা আছে দেখুন, টমি অ্যাটকিন্স। এই যে গাছগুলি গ্রাফটিংয়ের গাছ, কিন্তু মজবুত আছে। এইদিকে কেনসিংটন ব্রাইট হ্যাঁ আছে, এরকম নাম শুনেছি, আমি চিনি না। তবে এনাদের সবই গ্রাফটিংয়ের গাছ, তো একটু লম্বা হয়ে যাবে আর একটু গায়ে হালকা থাকবে। টিজেসি। আচ্ছা দর্শক বন্ধুরা, যাই হোক, এগুলি সমস্ত নতুন আম, মানে আমাদের কাছে একেবারেই নতুন। আর এই সমস্ত জোগাড় করা যে কোনো লোকের জোগাড় করা সম্ভব না। যে কোনো নার্সারি ওই আবোল তাবোল কিনবে আর আবোল তাবোল মানে বিক্রি করবে, তারপরে আপনার বাড়ি গিয়ে যা হয় তাই হোক গে, যা আমার আগে প্রথম দিক যা ঘটেছিল বা অনেকেরই ঘটেছে। তো ওই জন্যেই আমরকুঞ্জ নার্সারি আমার মনে হয় এখানে সঠিক জিনিসই পাওয়া যাবে। আপনারা দরকার হলে নিতে পারেন। এই সমস্ত গাছ তো আর আমার কাছে নাই। আমার কাছে নিতে হলে এখন প্রায় 2 বছর পরে আমার কাছে পাবেন জোর কলম, তাও একটা গাছ থেকে 2 বছর আর কয়েক পিস কলম করা যাবে। যদি বর্ষার প্রথমে নেওয়া হতো তো তাহলেও এতদিন 2-1 পিস করে বাড়ানো যেত। চেষ্টা করে দেখি কতদিনে বাড়া যায়, 2 বছরের আগে না। ততদিন আপনাদের এই সমস্ত গাছগুলি দরকার হলে ওখান থেকে নিতে থাকেন। আর যদি আমার কাছে অন্য গাছ যেগুলি আছে যদি ভালো লাগে সেগুলি আমার কাছ থেকে নিতে পারেন। আচ্ছা, আমার কিছু সঙ্গীতা তেজ পাতাগুলি কেমন সাইজ আছে দেখান তো। দারচিনি 200 টাকা দাম। দারচিনি মশলা যেগুলি লাগে সেগুলি 200 টাকা দাম। ওটা নামান হয়েছে। তেজপাতা, দারচিনি, তেজপাতা কোনগুলি? তেজপাতা একটা খুঁজছি। তেজপাতা 150 টাকা দাম। এগুলো বড়গুলি 200, তার থেকে বড় 300। সেই বড়গুলি আসে নাই এখনো।
200। তেজপাতা 200, দারচিনি মশলার গাছ, দারচিনি, তেজপাতা এগুলি লাগলে আপনারা নিতে পারেন। এগুলি আমার অনেক আগের থেকেই ছিল, তবে এগুলি লিচু দেখো, হ্যাঁ লিচু, লিচু এগুলি বোম্বাই লিচু। এই যে 200 টাকা দাম। গাছের গোড়া মোটা কীরকম দেখান। এই যে দেখেন এতটুকু ছোট লিচু দেখুন গোড়া কী ধরনের মোটা। আর এই যে তেজপাতা এটা কত, 250 টাকা। 250 টাকা। আর 300 টাকার গাছ আসে না মাঠের থেকে। এই যে লিচু, আচ্ছা, ওদিকে আম আপনারা কি কি আম তুললেন দেখেন তো। তাহলে এগুলো দেখেন না ওটা হয়েছে। হ্যাঁ, ওই আমগুলি কি আম তুললেন দেখেন। আমগুলি, এই আমগুলি নিতে হলে 3 সপ্তাহ পরে আপনারা পাবেন। এটা কি আম? এটা কি চেনেন না? মল্লিকা নাকি না না, না না, এ হয়তো কিউ যাই না হলে বাড়িপুর? বাড়িপুর না। বাড়ি হবে। আচ্ছা থাক, আমরা বললি আমরা বাড়ি। ও 300 টাকা দাম। ঠিক আছে, হ্যাঁ ওই জায়গা আসুন আম থাক। ওটা কি অরুণিমা? ধন্যবাদ। অরুণিমা এর দাম 1000 টাকা। এইরকম বড় ধোপালু গাছ নিতে হলে পরে এটা কি এটা হলো নাকি না, এটা হলো না কাঁচা মিঠা না। কাঁচা মিঠে, কাঁচা মিঠে, ফাঁকা মিঠে। হ্যাঁ, লোকাল এগুলো লোকাল একটা দেখাইছো? কথা বলে সিস্টেম একটা গাছে একটু দুর্বল হয়ে গেছে, মানে গাছটা শুকনো হয়ে গেছে। গোড়ায় জল টল সব ঠিক আছে, কিন্তু তবু একটা গাছ, এটা কি গাছ দেখেন তো। ক্রাইমসন ব্রাইট। রাইট। ক্রাইমসন ব্রাইট। তারপর এটা সোনপুরি। সোনপাড়ি। এটা কিশার। কেশর, কেশর। আর এটা ওটা টিজেসি। TGC। আচ্ছা, এই গাছগুলি নেওয়া হলো মাদার করার জন্য। দেখা যাক, সব ঠিক আছে, কোনো গাছে কোনো সমস্যা হয়নি। একটা গাছে পাতা একটু পুরা পুরা নষ্ট মনে হচ্ছে, তবে গাছ মরবে না এখন। এই গাছ আপনারা যার কাছ থেকেই অনলাইনে গাছ নিয়ে থাকেন, যদি দেখেন প্যাকেট খোলার পর গাছের চেহারা এরকম ভালো আছে, তাহলে ছায়া জায়গায় আপনারা দিন 4 রাখবেন। দিনে 2-3 বার পাতায় জল দিয়ে রাখবেন। গোড়া শুকনো হলে গোড়ায় জল দিবেন। আর সে আমার গাছ না, যেখান থেকে গাছ নেন, অনলাইনে গাছ নিলে। আর যে গাছ এরকম পাতা শুকনো লাগবে বা হয়তো একেবারে ঝরে যাচ্ছে, এরকম কালো হয়ে গেছে, এক কথায় মানে চেহারা খারাপ। এই দেখুন, এই এত গাছের মধ্যে চেহারা খারাপ। আর এই চেহারা খারাপ হওয়ার কারণ কিছু বোঝার কায়দা নেই। যারা গাছ দেয় বা আমরাও যে গাছগুলি দিয়ে থাকি, এই রকম ভালো গাছ, সব একই ধরনের ভালো গাছ দিয়ে থাকি, এর মধ্যে দেখা যাচ্ছে 10টার মধ্যে 2টো গাছ এইরকম চেহারা খারাপ হয়ে যায়, অনেক সময় মারাও যায়। তা এই চেহারা, পাতার চেহারা যদি খারাপ হয়, এটা ছায়া জায়গায় শোয়াবেন। গোড়া শুকনো হলে গোড়ায় জল দিবেন, সমস্ত গা ভিজাবেন, পাতায় জল দিয়ে এরকম ছায়া জায়গায় শোয়া রাখবেন। এরকম কিছু মাটির উপরে না দিয়ে নিচে কিছু দিয়ে এরকম শোয়া রাখবেন। অন্তত অল্প যদি দুর্বল হয় 3-4 দিন শোয়াবেন, তারপর দাঁড় করিয়ে ছায়াতেই রাখবেন, আরও 3-4 দিন রাখবেন। যখন দেখবেন ঠিক হয়ে গেছে, তখন বাইরে রোদ্রে বের করবেন। আর বেশি দুর্বল হলে পরে দরকার হলে 10 দিন শুয়ে রাখেন, তারপরে আবার 10 দিন ঘরে
ছায়া জায়গায় এরকম দাঁড় করে রাখেন, সবসময় জল দিবেন। যে সময় মনে করবেন যে গাছ এখন সবল হয়ে গেছে সেই সময় রৌদ্রে বের করবেন, রৌদ্রে সপ্তাহখানেক রাখেন, তারপর আপনারা যেখানে লাগাবেন। গাছ মরবে না, মরা গাছ বেঁচে উঠবে। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এখানে তো অনলাইনে গাছ পাওয়া যায়, অনেকেই জানেন বা এখনও হয়তো অনেকে জানেন না। অনলাইনে লাগলে যোগাযোগ করবেন 8509249218। এই নাম্বারে আপনারা যা যা গাছ দরকার। আর এখানে যেমন দেখছেন শুধু এই মানে গ্রাফটিংয়ের গাছ বা ছোট বড় যাই হোক ঝোপালো গাছ নেই, কিন্তু আমার এখানে নানান ধরনের গাছ পাওয়া যায়, সেটা একটু উল্লেখ করে দিবেন। এটা যেমন একটা ডগার গাছ, হ্যাঁ, যদি এরকম গাছ নিতে চান বলবেন, বা হাইটটা বলবেন 2 ফুট 2.5 ফুট 3 ফুট। এবার ঝোপালো বড় গাছ যারা এবার নেবেন, এবারই আম খাবেন বা 6 মাসে আম খাবেন, তা একটু উল্লেখ করে বলবেন। যেমন এই দেখুন, এটা আমার এই দেখুন, আমার একটু পার্থক্য কি এই, এটা বড় গাছ, আমার ছোট গাছ, তবু ডালা আছে, এই একটু পার্থক্য। এর জন্য আমার গাছের দাম একটু বেশি হতে পারে। এই দেখুন, এটা তো এত বড় গাছ, এই কলমটাই এখানে করা। আর এই যে আমার এর অর্ধেক গাছ, এই দেখুন কতগুলি ডালা। এইগুলি মানে কোন ধরনের গাছ নেবেন সেটা একটু উল্লেখ করবেন। এই দেখুন, এখানে যেমন মেয়াদাকি, এই যে এইটুকুই একটু পার্থক্য। এবার এর থেকে আবার বড় গাছ আছে, আরও বড় আছে। যা নেবেন উল্লেখ করে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। ছেলে সবসময় সময় পায় না, অফিসে থাকে। ফোনে কথা বলার দরকার হলে সন্ধ্যে 6টার পরে 7টার পরে ফোন করবেন, এখন 6টার পরে করলেই হবে। আর হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন। এবার গাছের কোন গাছের চেহারা কীরকম সেটা আপনাদের জানাতে হলে পরের দিন বা 2 দিন পরে সকালবেলা 9টার পর থেকে 9টার থেকে 10টার মধ্যে ও গাছের ছবি টবিগুলো যা দেওয়ার দরকার দেয়, হিসাবপত্র করে দেয়। ওই সময় দরকার হলে ফোন করবেন যে আমার হোয়াটসঅ্যাপ করা আছে, আর এই গাছগুলি দেখুন। যদি 5 দিন দেরিও হয় পাবেন, কারণ ওর অল্প সময় সব সামলাতে পারে না। যখনই চাপ বেশি পড়ে 5 দিন 7 দিন 10 দিনও হয়ে যায়, সেগুলি দেখার সময় হয় না। আর আমি ওসবগুলি দেখতেও পারি না, ছবি টবি ও আমার দ্বারা হয় না। আর হলেও যা পারি সেও আমার সময় হয় না, অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। দর্শক বন্ধুরা, আজ এখানে এ পর্যন্ত, নমস্কার।